আমরা আসলে ঈদের সময়টাতে ভাগ করে নেই সময়টা যে কখন কোন জায়গাটাতে আমরা আনন্দটা খুঁজে নেব। সালামি পেতে খুব আনন্দ পেতাম। শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, আবার দেখা যায় অনেক সময় অনেকে বন্ধু বান্ধবের বাড়িও বেড়াতে যায়। কোন জায়গার ঈদ আসলে বেশি ভালো লাগে সেলিব্রেট করতে? সব জায়গায়ই তো আসলে মানে কি বলবো, অনুভূতিটা ডিফারেন্ট রাইট। হ্যাঁ, তো সব জায়গায় আসলে আনন্দ, যারা যারা বন্ধুদের সাথে অনেক বেশি সম্পৃক্ত তারা সেটা ইয়ে করে। তো আমার আসলে আমার যে বাসা, সেই বাসায় আসলে আমার ভাই বোনরা আসলে ঈদের সময় দেখা যায় যে আমার বাসাটাই ঈদের একটা মিলন মেলায় পরিণত হয়, সবাই চলে আসে এখানে। আর আমার শাশুড়ি, ওই আমরা যে মানে বাড়িটাতে থাকি সেই বাড়িটাতে আমার ভাই বোনরা থাকেন, আমার শ্বশুরের পক্ষের লোক, আমার শাশুড়ি থাকেন, আমার জিনাতের দুই বোন থাকেন। তো ওই একই বিল্ডিংয়ে যেহেতু আমরা থাকি, তখন ঈদের আনন্দটা আসলে সবাই একই পরিবারের মনে হয়। আমরা আমার শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ির লোকজন সবাই মিলে একসাথে আমার বাসায় আসলে আড্ডাটা হয়। তো এটা আসলে ভাই বোনদের সাথে সময় কাটানো, আমার ওয়াইফের ভাই বোনদের সাথে সময় কাটানো, আমার ছেলে মেয়েরা, আমার মেয়ে শ্বশুর বাড়িতে সে দেখা যায় যে ঈদের সময় জামাই সহ আসছে, বা কখনো কখনো আমরা আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাই। তো এটা আসলে ডিপেন্ড করে মানে সময়টা আসলে কখন কিভাবে। আমরা আসলে ঈদের সময়টাতে ভাগ করে নেই সময়টা যে কখন কোন জায়গাটাতে আমরা আনন্দটা খুঁজে নেব। আচ্ছা, ভাগ করে নিয়ে সেখানে যে আনন্দটা আসলে একদমই করা হয়। চমৎকার। এরকম কখনো হয়েছে ভাইয়া যে ঈদের জামা কিনতে না পেরে খুব মন খারাপ হয়েছে, আপনি চাচ্ছেন প্যারেন্টস এর কাছে দিচ্ছে না, আবার এরকম হয়েছে যে সেই জামাটা দিয়ে খুব খুশি হয়েছেন, এরকম হয়েছে ছোটবেলায়? না, ঈদের মানে না পাওয়ার কোনো আনন্দ মানে বেদনা কখনো ছিল না। কারণ হচ্ছে যে আব্বা আমাদের ভাই বোনদের সবার জন্য উনি ঈদের আগে 2-3 দিন আগেই উনি ঈদের নতুন জামা কাপড় আমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতেন। তো সুতরাং সেই অভিজ্ঞতাটা আমার নাই যে না পাওয়ার যে বেদনাটা নাই। বরং যেটা হয়েছে যে উপহার আসলে একাধিক হয়েছে, যে ঈদের হয়তো আব্বা একটি মানে উপহার নিয়ে এসছেন, হয়তো দেখা গেল যে আম্মা আবার আলাদা করে উপহার দিচ্ছেন, হ্যাঁ, হয়তো চাচা দিচ্ছেন, হ্যাঁ। তো এইরকম হয়। আচ্ছা, ঈদ মানেই তো সালামি, খুবই ট্র্যাডিশনাল একটা ব্যাপার আমাদের ঈদে। তো সর্বোচ্চ সালামি এখন পর্যন্ত কত পাওয়া হয়েছে কিংবা দেওয়া হয়েছে, কিংবা সর্বনিম্ন আমরা জানতে পারি? না, আসলে ওইভাবে তো কখনো কাউন্ট করা হয় নাই। তবে সালামির বিষয়টা তো আসলে একটা অন্য ধরনের একটা আনন্দ, কারণ সালাম করলে সালামি পাওয়া যায়। এটা আগে যেটা ছোটবেলায় যেটা হতো যে আমরা সালামি পেতে খুব আনন্দ পেতাম, যে কাউকে সালাম করলে তিনি সালামি দিতেন, এটা এক ধরনের আগ্রহ তৈরি করতো। এখন অবশ্য একটু ডিফারেন্ট হয়েছে, এখন সালামি দিতে খুব আনন্দ হয়, কারণ যে ওই বয়সে চলে এসেছি, আমি আমার ছেলেকে বা মেয়েকে বা আমার আরো যারা আছে আশেপাশে ছোটরা যারা আছে তাদের প্রত্যেককে সালামি দিতে এখন আনন্দ লাগে। একদম। আচ্ছা, আপনার পরিবারে কি এমন কোনো ঐতিহ্য কিংবা রীতি আছে যেটা আসলে নিয়ম মাফিক প্রতি বছরই ঈদে পালন করা হয়, এমন কিছু আছে কিনা?